বসে পড়ুন, সকলেই বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওলামায়ে কেরাম, মাশায়েখে এযম এবং সম্মানিত দিনী বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله مولانا العظيم. নেসারাবাদ মাদ্রাসা এবং দরবার শরীফের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়তুল মুসলিমিনের প্রতিনিধি সভা এবং আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সম্মানিত ভাই হযরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী, মঞ্চে বসা বাংলাদেশের রাজপথের সংগ্রামী বীর, চরমনায় সম্মানিত পীর হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম, মঞ্চে বসা খেলাফত মজলিসের সম্মানিত আমির, প্রাজ্ঞ আলেম, অসংখ্য আলেমের উস্তাদ হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, অন্যান্য জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার অফুরন্ত শুকরিয়া আদায় করছি। রব্বুল ইজ্জত আমাকে আপনাদের সামনে এমন একটি বরকতময় মঞ্চে আজ হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা আজকের এই তামাম আয়োজনকে নিজ মেহেরবানিতে তিনি যেন কবুল করে নেন। এই আয়োজন আমাদের সকলের জন্য আখিরাতের নাজাতের পাশাপাশি দুনিয়ার ইজ্জত এবং নাজাতের জন্য কারণ হয়। সম্মানিত সুধী মণ্ডলী, ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন তারা সকলেই মূল কথাগুলা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমার কিছু কথা হয়তো আবার পুনরায় বলা হয়ে যেতে পারে, আশা করি আপনারা অবহিত হবেন না। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, এটি একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এই দেশে পাড়ায় মহল্লায় গলিতে অলিতে সব জায়গায় অগণিত অলি আবদালের লাশ শুয়ে আছে। আবার জীবন্ত অনেক অলি আল্লাহ তাআলা এখনো আমাদের মধ্যে রেখে দিয়েছেন। অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকার প্রিয় এই দেশ। এই দেশে মানুষের ঘুম ভাঙে ফজরের আযান শুনে, আবার এশার সালাত আদায় করে মানুষ ঘুমোতে যায়। এমন একটা দেশে জুমাবার যখন আসে, মসজিদগুলোতে মুসল্লি, রাস্তাঘাটে, মসজিদের ছাদে, অনেক সময় ঘর দুয়ারের ছাদেও মানুষ দাঁড়িয়ে দেয় না। সেই দেশটিতে অত্যন্ত আফসোসের বিষয়, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের কানুন গত শুধু 54 বছর নয়, এর আগে 23 বছরে আমরা কায়েম করতে পারি না। এ দায় আমাদের। আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে দিয়ে ঘোষণা দিয়েছেন, যে আয়াতের খণ্ডাংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য কিভাবে তোমরা চলবা সেই বিধান, সেই দিন আমি পরিপূর্ণ করে দিলাম, কামালিয়ত দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর তোমাদের জন্য সমস্ত নিয়ামত এখানেই রেখে দিলাম। এই কোরআনের মধ্যে থেকে উপহার এর চাইতে বাইরে আর কি থাকতে পারে? ইল্লা হিজবিল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলছেন, এই দুনিয়ার জীবনে আমি তাদেরকে লাঞ্ছিত করবো, অবদস্থ করবো, অপমানিত করবো।
সেই অপমান আমরা বয়ে বেড়াচ্ছি। এই অপমানের বোঝা আজকে আমরা পায়ের নিচে ফেলে দিতে চাই। এ বোঝা আমরা বহন করব না, এ বোঝা বহন করতে চাই না, বরঞ্চ আল্লাহ নিয়ামত মেতে নিয়ে আমরা চলতে চাই। আজকের এই সম্মেলন তার একটা বাস্তব প্রতিফলন। এখানে ইসলামী এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ উপস্থিত। যারা দেশকে ভালোবাসেন আমি বিশ্বাস করি তারা স্রষ্টাকে ভালোবাসেন। যারা স্রষ্টাকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না তাদের পক্ষে দেশকে ভালোবাসা সম্ভব না। এই দুই ভালোবাসা মিলেমিশে একতা, আমাদের সকল ভালোবাসা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই ভালোবাসা নিয়ে দুনিয়া ভালোবাসা সমাজ করতে চাই। এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে চাই। আর এই ভালোবাসা পেতে নিয়ে মাহবুবের জান্নাতে আমরা উপস্থিত হতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে দিবেন না খুবই চমৎকার ভাবে লিখিত বক্তব্যে সম্মানিত ভাই হযরত মাওলানা খলিলুর রহমান সাহেবের পক্ষে একজন যোগ্য আলিম এখানে পাঠ করেছেন। বিষয় একদম ফকফকা সাফ, এখানে কোনো অস্পষ্টতা নেই। একেবারে হাতে আঙ্গুল দিয়ে দেখতে দেওয়া হয়েছে, শুধু নামটা বাকি আছে। নাম আপনারা ঠিক করবেন, আঙ্গুল সোজা আছে, সিরাতুল মুস্তাকিমে চলবে আমরা ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে, সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতির বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির পাগাদার বাড়ানোর বিরুদ্ধে। মুসলমান তারা লাল চোখ পড়া করবে না ইনশাআল্লাহ। আমরা পড়া করবো শুধু পড়ার দিবাকে। আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন। আগামী নির্বাচনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস গঠিত হবে ইনশাআল্লাহ। একটা আহ্বান আপনাদের প্রতি, আমার ভাই বিএনপির সম্মানিত নেতা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পর কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। একটা সুস্থ নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোন ইঞ্জিনিয়ারিং, কোন মেকানিজম অথবা লোক কেড়ে নেওয়ার কোন পাল্টারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো আপনারা ভুলে ফেলে বর্জন করবেন। এই দুষ্ট হাত আপনারা অবাক করে দেবেন, শুধু ভোট দিবেন না, ভোটের পাহারা দাঁড়িয়ে করবেন। আপনার দিকে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। এই জন্য দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কি অসরে যাবেন না, না, আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করবে ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে সামনে রাখতে পারবে না ইনশাআল্লাহ। যে পছন্দের প্রার্থীকে যে যাকে পছন্দ করে তাকে দেবে, কিন্তু আমাদের অনুরোধ আমাদের সকল ভাই মা এবং বোনেরা জন্য ভোটের সংখ্যা ধৈর্য ধরে দেশ জন্য তারা দিয়ে আসেন। কোন বিশৃঙ্খলা হলে সফলভাবে যেন মোকাবেলা হবে এবং জানিয়ে দেন যে এই বাংলাদেশ শেষ, আজ থেকে নতুন বাংলাদেশ। আল্লাহ তাআলা সেই বাংলাদেশ আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতির বক্তব্য দোয়া মোনাজাত শুনুন।
آت سيدنا محمد الوسيلة والفضيلة واستغفر الله